প্রথম শট এবং অপরদিকে বিডিএস স্পোর্টিং সিন্ধির রক্ষণের দায়িত্বে সন্দীপ। সন্দীপ 3 কাটি ফ্রেম এবং পেছনে সাদা রঙের মায়াবী জালের দায়িত্বে, ছোট্ট পরিবারের দায়িত্বে সন্দীপ। প্রথম শটে গোল পেয়েছেন অলক এবং এদিকে আবার গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন তালা। তালা কিন্তু সে তালা কি খুলতে পারবে তা কিছু সময় বলবে। ওদিকে রক্ষণের দায়িত্বে আছেন হিরু মোদি। হিরু এদিকে তালা তালা তোলার জন্য রেডি হয়ে নিচ্ছেন তালা। বিডিএস স্পোর্টিং সিন্ধির তালা রেডি হয়ে আছেন তালা। এবং এই মুহূর্তে কিন্তু তালা খুলে ফেলেছেন তালা। প্রথম শটে গোল পেয়েছেন তালা। সে অবশ্যই একটু চেষ্টা করেছিলেন কিন্তু শেষ মুহূর্তে সেই চেষ্টাটি সফল করতে পারেননি হিরুমতি। এদিকে আবার সেকেন্ড শট নেওয়ার জন্য শ্যামল মুর্মু। শ্যামল মুর্মু চলে গেছেন সেকেন্ড শট নেওয়ার জন্য এবং অপরদিকে রক্ষণের দায়িত্বে সঞ্জিত। চলো সেকেন্ড শট বজরঙ্গী ত্রিপুরার অনুকূলে সেকেন্ড শট শ্যামল মুর্মু এবং অপরদিকে সন্দীপ। শ্যামল এবং শ্যামল কোথায় বললেন শ্যামল গোল প্রতিহত হয়ে বাইরে বেরিয়ে যায়, অর্থাৎ গোল পেলেন না শ্যামল। বাড়ি চলো এদিকে বাড়ি শট নেওয়ার জন্য এবং অপরদিকে রক্ষণের দায়িত্বে হিরু মোদি। বাড়ি ভার্সেস হিরু। শট নিচ্ছেন বিডিএস স্পোর্টিং সিন্ধির বাড়ি এবং অপরদিকে রক্ষণের দায়িত্বে আছেন হিরু মোদি। বাড়ি একটা লং রান নিচ্ছেন বাড়ি। সেকেন্ড শট বিডিএস স্পোর্টিং সিন্ধির। অ্যাডভান্টেজ কতটা কাজে লাগাতে পারেন তা কিছু সময় বলবে। বাড়ি এবং দ্রুতান্ত ভাবে কুল কাম ফিনিশ। বুদ্ধিমত্তার সাহায্যে মহিলাই বোল্টিং সিস্টেমের মধ্যে জড়িয়ে দিলেন। দুর্দান্ত ফিনিশ বাড়ি। সেকেন্ড শটে গোল পেয়েছেন বাড়ি। দুটি শটে দুটি গোল পেয়েছেন বিডিএস স্পোর্টিং সিন্ধির এবং অপরদিকে বজরঙ্গী এফসি কিন্তু দুটি শট নিয়েছেন, একটি সেভ হয়েছে শ্যামলের এবং এদিকে আবার 3 নম্বর শট নেওয়ার জন্য এগিয়ে গিয়েছেন। দেখা যায় 3 নম্বর শট থেকে গোল আসেন কিনা। বাবলু হাসতা গিয়েছেন শট নেওয়ার জন্য। বাবলু হাসতা 3 নম্বর শট নেওয়ার জন্য এবং অপরদিকে রক্ষণের দায়িত্বে সন্দীপ। বাবলু কি করবেন? বাবলু হাসতা। বাবলু এবং গোল। দুর্দান্ত ফিনিশ। কোনো সুযোগই পেলেন না সন্দীপ। এর মধ্যে 3টি শটে 2টি গোল বজরঙ্গী ত্রিপুরা। আবার এদিকে 3 নম্বর শট নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন শুক্লাল। শুক্লাল এই মুহূর্তে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ আছে বিডিএস স্পোর্টিং সিন্ধির ফেভারে। শুক্লাল শট নেওয়ার জন্য সে 12 গজ দূরত্বের দিকে এগিয়ে যাচ্ছেন এবং উপর দিকে রক্ষণের দায়িত্বে আছেন হিরু মোদি। হিরুকে কিন্তু সেভ করতেই হবে খেলায় সমতায় ফিরতে গেলে। হিরু মোদি রক্ষণের দায়িত্বে এবং ওদিকে শট নেওয়ার জন্য শুক্লাল। শুক্লাল রেডি তৈরি এবং এই মুহূর্তে কিন্তু সমতায় ফিরিয়ে এনেছেন
দুর্দান্ত ভাবে নিজের জায়গা থেকে কোনোর দিকে তোলেননি এবং সঙ্গে সঙ্গে যে পায়ের মাধ্যমে বলটিকে সেভ। এদিকে আবার শট নেওয়ার জন্য এগিয়ে গিয়েছেন সুরজ টুডু। সুরজ 4 নম্বর শট, সুরজ এবং এদিকে সন্দীপ। সুরজ সুরজ অবলীলায় বলটিকে ফিনিশ করলেন সুরজ। কোন টেনশন নিচ্ছেন না, হিংসিত মানসিকতার পরিচয় দিচ্ছেন সুরজ এবং গোলটি পেয়েছেন। চলো এরপরের ভাই ভাই খেলা আছে, এরপরের ম্যাচ ভাই ভাই কাটিন আছে। পটে চলেছেন হেঁটে, পটে চলেছেন হেঁটে, কিন্তু গোলটি করতে পারবে কিনা নেটে তা কিন্তু অবশ্যই সময় বলবে। পটে শট নেওয়ার জন্য বিডিএস স্পোর্টিং সেঞ্চুরির খেলোয়াড় পটে। অবশ্যই দুর্দান্ত ফুটবলটি খেলেছিলেন পটে। পটে রেডি হয়ে আছেন পটে। পটে চলেছেন পটে, কিন্তু গোলটি কোন রকমে করলেন পটে। ওখানে শেষ ছিল কিন্তু সেভ হতে হতে গোল পেয়ে গেল পটে। হিরো মোদি, এটি সুযোগ ছিল হিরোর কাছে, কিন্তু পটে বলছে আমি গোল করতে পারি এবং গোল করলেন। সুযোগ চলে এসেছিল হিরো মোদির কাছে, কিন্তু শেষ রক্ষাটি করতে পারলেন না এবং গোলের সেদিকে পাওয়ারও ছিল না, কিন্তু তবু সেভ করতে ব্যর্থ হলেন। তবে দেখা যাক এদিকে আবার 5 নম্বর শট। দেখা যাক গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে 5 নম্বর শট নেওয়ার জন্য। বলছে এফসি হুড়া, বলছে এফসি হুড়া 5 নম্বর শট নেওয়ার জন্য। সে পরিবর্তিত প্লেয়ার শিবরাম মুর্মু। শিবরাম 5 নম্বর শট নেওয়ার জন্য এগিয়ে গিয়েছেন শিবরাম এবং উপর দিকে গোলরক্ষকের দায়িত্বে আছেন ফাগুন। সে পরিবর্তিত প্লেয়ার শিবরাম, কি করবেন শিবরাম? শিবরাম চলেছেন এবং শিবরাম নিজের কামটি করেছেন। একাডেমিতে আছে আজকে, এটা গোল করতেই হবে, কিন্তু সময় বলবে। গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন, এটা গোল করতেই হবে সভাপতিকে। এই টুর্নামেন্টে টিকে থাকতে গেলে এটাকে গোল করতেই হবে এবং সেকেন্ড রাউন্ডের জন্য জায়গা দখল করতে হলে এটাকে সেভ করতেই হবে। দেখা যায় দুটোই ডু এন্ড ডাই, গোল করতে হবে এবং অপর দিকে সেভ যদি হয়ে যায় তাহলে তো আর কিছু বলার নেই, সরাসরি সেকেন্ড রাউন্ডের জন্য চলে যাবে সভাপতি। কিন্তু সভাপতির মতনই কাজটি করেছেন এবং নিজে ক্যাপ্টেন আছেন, দায়িত্ব তিনি সভাপতির দায়িত্ব রেখেছেন এবং গোলটি করে বেরিয়ে গেলেন। চলো খেল ড্র হয়ে গেছে, সাডেন ডেথ হবে আশা করি। অর্থাৎ দেখা যায় এখানে সাডেন ডেথ মনে হচ্ছে হতে। স্কোর কিন্তু সমান সমান হয়ে গেছে 5টি করে শটে। সেখানে সাডেন ডেথের জন্য আবার শট নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন। চলো সাডেন ডেথ আসছে ফুলচাঁদ। অবশ্যই ফুলচাঁদ, দেখা যাক অনেক অভিজ্ঞ সম্পন্ন প্লেয়ার ফুলচাঁদ। এক সময় কলকাতার সারা মাঠে দাপিয়ে খেলেছেন, এক সময় মহামেডানের ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন এবং সেখান থেকে অনেক দল যদিও পরিবর্তন করেছেন। লাস্ট তিনি এফসির হয়ে ক্যালকাটা লিগ চ্যাম্পিয়ন করেছিলেন। আবার সেখান থেকে যে ভবানীপুর ক্লাব, আমাদের সে পুরুলিয়ার গর্ব ফুলচাঁদ। কিন্তু গোলটি পেলেন না, কোথায় মারলেন? দুর্দান্ত করে সেভ করলেন ফাগুন।
Fangun awak tim lagi nit do sar sangunim korang kata menkan anden tol do gol lagai sama do to gela yai Fangun nit prajundo sama sar sangunim korang kata এবং তারাই কেন নতে হন ফাগুন তবে দেখা যাক এদিকে আবার কে শট নিতে আসবে তা কিন্তু সময় বলবে বিডিএস স্পোর্টিং গোলরক্ষক পরিবর্তন হয়েছে সমচাঁদ টুটু সমচাঁদ গোলরক্ষকের দায়িত্বে সমচাঁদ গোলরক্ষকের দায়িত্বে পরিবর্তিত গোলরক্ষক সমচাঁদ এবং এদিকে শট নেওয়ার জন্য ফাগুন নিজেই সম্ভবত দেখা যাক কি আছেন সমচাঁদের কাছে একটি অগ্নি পরীক্ষা অবশ্যই ফাগুন ভার্সেস সমচাঁদের কাছে কঠিন পরীক্ষা অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছেন সমচাঁদ ফাগুন চলেছেন সাঙ্গুন করতে ফাগুন এবং দুর্দান্তভাবে বাউন্ডারি লাগলো শট এবং গোল পেয়ে নিজের টিমকে সরাসরি থেকে বাউন্ডারি যোগ্য হওয়ার জায়গা দখল করে এরা করেন বিডিএস স্পোর্টিং সেন্টারের টিম ম্যানেজার দিগ্বিজয় মাহাতো জিতে গেল খেরওয়াল স্পোর্টিং।